তবে কি ইরানের কৌশলের কাছে ধরাশয়ী হতে শুরু করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র? ক্রমেই আরও বিধ্বংসী হয়ে উঠছে তেহরানের পাল্টা জবাব। সাম্প্রতিক হামলাগুলোতে বিশাল এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রতিহতেও ব্যর্থ হচ্ছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। উপসাগরীয় দেশগুলোতেও এখন নিয়মিত নিখুঁত হামলার খবর পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে এমন পরিস্থিতি চলতে থাকলে সামনে আরও বিধ্বংসী হয়ে উঠবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে সস্তা ড্রোন আর স্বল্প পরিমাণে মিসাইল হামলা চালিয়েছে ইরান, যার প্রায় সবগুলোই ভূপাতিত করেছে শত্রুপক্ষ। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল কম। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই পাল্টাচ্ছে ফ্রন্টলাইন পরিস্থিতি। ইরানের একের পর এক মিসাইল সাইট গুঁড়িয়ে দিয়ে দেশটির সামরিক সক্ষমতা কমানোর দাবি করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। অথচ সময়ের সাথে সাথে তেহরানের হামলা হয়ে উঠছে আরও বিধ্বংসী। প্রথম দিকে ব্যবহার না করলেও এখন হজ, কাশেম, খাইবার শেখানের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে IRGC। ফলে দিনকে দিন ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। শনিবারও ইসরায়েলের কয়েকটি শহরে ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় নিজেদের আকাশ প্রতিরক্ষায় ব্যর্থতার দায়ও স্বীকার করেছে দেশটি। তেল আবিবের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্লাস্টার বোমা হামলায়ও ব্যাপক সফলতা পাচ্ছে তেহরান। তোমাদের পরাজিত করার কৌশল আমরা শিখেছি, আর তা হলো প্রতিরোধ। ক্ষমতার ভারসাম্যের যে পরিবর্তন বেশ কিছুদিন ধরেই চলছিল, তা এখন মৃত্যুর সাইরেনের রূপে তোমাদের কানে পৌঁছাচ্ছে। এই যুদ্ধ ততদিনই চলবে যতদিন এই ভূমির বিরুদ্ধে আগ্রাসন চলবে। এরই মধ্যে ইসরায়েলের ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে এমন সংবাদ উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বলা হচ্ছে যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে সামনে আরও ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির শিকার হতে পারে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও আগের চেয়ে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান, আর তাই সামনে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতিও বাড়তে পারে বলে মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।